Welcome students. Today we are going to discuss about the relation between slope of a demand curve and elasticity, price elasticity of that demand. We know that price elasticity of demand, that is EP, equals to delta Q by delta P into P by Q, or it may be written as here we put mod sign for ignoring negativity sign of the value of price elasticity of demand. Okay, so we can write it as dq by dp into p by q, and also we know that the slope of our demand curve equals to dq by dp, slope of the demand curve dp by dq, that is 1 by dq by dp. So here we see that this is the inverse slope of demand curve. So apparently we can assume that there is a relation between slope and price elasticity of demand, but in general there is no direct relationship between price elasticity of demand and slope of the demand curve. দুটো demand curve যাদের slope different তাদের ইলাস্টিসিটি সেম হতে পারে, আবার দুটো ডিম্যান্ড কার্ভ যাদের স্লোপ সেম তাদের ইলাস্টিসিটি ডিফারেন্ট হতে পারে। আমরা এরকম দুটো কেস দিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেন করি। কেস 1, হিয়ার উই ওয়ান্ট টু শো দ্য ভ্যালু অফ প্রাইস ইলাস্টিসিটি উইল বি সেম ফর টু ডিম্যান্ড কার্ভ হুজ স্লোপস আর ডিফারেন্ট। দুটো ডিম্যান্ড কার্ভ যাদের স্লোপটা ডিফারেন্ট, here d1 and d2, here d1 and d2 are two demand curves whose slopes are different. So now we want to find price elasticity at point P1, at price P1. Let this is A and this is the B point. Okay, so at price P1, EP at point A, that is EP for D1 demand curve, price elasticity at point A on D1 demand curve will be lower segment AD1 by upper segment AD. ওকে, এখন এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের যদি আমরা এই লোয়ার সেগমেন্ট বাই আপার সেগমেন্ট হয়, তাহলে আমরা বলতেই পারি এই বাহুটারও এই সাইডটা বাই উপরের সাইড, অর্থাৎ OP1 by P1D. Okay, I hope that all of you can able to understand the measurement of price elasticity at point A, lower segment by upper segment. আবার আমরা এই ট্রায়াঙ্গেল দিয়ে কম্পেয়ার করলে বলতে পারি যে যেহেতু এটা প্যারালাল, সুতরাং সমান্তরাল সরলরেখা ত্রিভুজকে দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে, তাহলে এটা ইস টু এটা সমান সমান এটা ইস টু এটা, তাহলে এটা বাই এটার বদলে আমরা লিখতে পারি এই বাহুটা অর্থাৎ OP1 বাই P1D। ওকে, এবারে আমরা আসি বি পয়েন্টে। তাহলে বি পয়েন্ট মানে কি? D2 ডিম্যান্ড কার্ভ। তাহলে D2 ডিম্যান্ড কার্ভের অ্যাট পয়েন্ট বি, তাহলে প্রাইস ইলাস্টিসিটি অ্যাট পয়েন্ট বি ইকুয়ালস টু লোয়ার সেগমেন্ট মানে BD2 বাই BD। এখানেও কিন্তু একইভাবে আমরা এই যে বড় ট্রায়াঙ্গেলটা তার এই বাহুটার অনুপাত সমান সমান কি আমরা বলতে পারি OP1 বাই P1D। তাহলে এখানে দেখা যাচ্ছে যে D1 ডিমান্ড কার্ভের এ পয়েন্টে ইলাস্টিসিটি যা
OP1 by P1D, DD2 যার স্লোপ ডিফারেন্স, তাহলে স্লোপস আর ডিফারেন্ট, DD1 আর DD1 আর DD2 এই দুটো ডিম্যান্ড কার্ভের স্লোপস আর ডিফারেন্ট, বাট ইলাস্টিসিটি OP1 by P1D এটাও দেখছি আমরা OP1 by P1D, সো ইলাস্টিসিটি will be same. তাহলে স্লোপস আর ডিফারেন্ট ফর টু ডিম্যান্ড কার্ভ, বাট ভ্যালু অফ EP আর সেম অর ইকুয়াল। সুতরাং ইলাস্টিসিটি স্লোপের উপর কিন্তু ইলাস্টিসিটি ডিপেন্ড করলো না, দুটোর আলাদা স্লোপ হওয়া সত্ত্বেও তাদের ইলাস্টিসিটি কিন্তু ইকুয়াল। ঠিক উল্টো এবার আমরা আর একটা কেস দেখাবো, কেস 2, যেখানে আমরা স্লোপস আর ইকুয়াল, স্লোপস আর ইকুয়াল কিন্তু ইলাস্টিসিটি ইকুয়াল কিনা সেটাই আমরা এবার চেক করব। স্লোপ যদি ইকুয়াল হয় তাহলে ডিম্যান্ড কার্ভ কী হবে? প্যারালাল হবে। যদিও আমার আঁকা দেখে একটু মনে হচ্ছে একটু শিফট করছে, তাহলে আমরা এটাকে D1 আর এটাকে D2 D3 দিলাম। ওকে, তাহলে দুটো প্যারালাল যেহেতু, সুতরাং এদের স্লোপ প্যারালাল, দুটো স্ট্রেট লাইন হলে তাদের স্লোপ ইকুয়াল হয়, সুতরাং স্লোপস আর ইকুয়াল ফর টু ডিম্যান্ড কার্ভ D1 and D2 D3. Now we are going to see the value of price elasticity at any point. Let price is P1, so at point A and at point B, price elasticity at point A for D1 demand curve, lower segment AD1 by upper segment AD. Now look at the triangle DOD1, so এইটা যদি এই টেস্ট এটা হয় তাহলে এখানে আমি বলতে পারি OP1 by P1D, ঠিক আগেই আমরা দেখলাম OP1 by P1D। ওকে, নাও প্রাইস ইলাস্টিসিটি অ্যাট পয়েন্ট বি, অ্যাট পয়েন্ট বি লোয়ার সেগমেন্ট BD3 by BD2। একই রকম এই বড় ট্রায়াঙ্গেলটার কথা ভাবলে এটা বাই এটা মানে হচ্ছে OP1 by P1D2। ক্লিয়ার? তাহলে এইবার দেখো P1D আছে এটার নিচে, আর এটার নিচে P1D2, P1D2 বড়, অবশ্যই P1D এর চেয়ে বড়, এটা আমরা বলতে পারি P1D2 ইজ গ্রেটার দেন। তাহলে দেখো যার OP1 দুজনেরই উপরে আছে, কিন্তু এর হরটা ছোট আর এর হরটা বড়, হর যত ছোট হয় মান তত বেশি হয়। আমরা জানি ভগ্নাংশের হর ছোট মানেই ভগ্নাংশটার মান বড় হবে, তাহলে P1D চেয়ে P1D2টা বড়, কাজেই এর হর বড় ফলে এটা ছোট, তাহলে ইলাস্টিসিটি অ্যাট পয়েন্ট বি উইল বি লেস দ্যান ইলাস্টিসিটি অ্যাট পয়েন্ট এ। তাহলে আমরা এরকম বলতে পারি ইলাস্টিসিটি অ্যাট পয়েন্ট বি। তাহলে আমরা দেখতে পেলাম যে ইলাস্টিসিটি অ্যাট প্রাইস P1 আর নট ইকুয়াল, একটা কম একটা বেশি। যার এক্স অ্যাক্সিস মানে প্রাইস অ্যাক্সিসে ইন্টারসেপ্টটা যত বেশি হবে তার ইলাস্টিসিটি বেশি হবে, যেমন তার তত কম হবে। যত ভার্টিক্যাল অ্যাক্সিসে মানে প্রাইস অ্যাক্সিসে ইন্টারসেপ্টটা কম হবে, কম হাইট হবে, তার ইলাস্টিসিটি তত বেশি। যেমন এ পয়েন্টে অর্থাৎ D1 ডিম্যান্ড কার্ভের ইন্টারসেপ্ট ভার্টিক্যাল ইন্টারসেপ্টটা ছোট, আর D2 D3 ভার্টিক্যাল ইন্টারসেপ্টটা বড়, ফলে D2 D3 ডিম্যান্ড কার্ভের স্লোপটা কম আর D1 এর স্লোপটা বেশি, অর্থাৎ স্লোপটা বেশি বলছি, স্লোপ আর ইকুয়াল। ইলাস্টিসিটি D1 এর বেশি, D2 D3 কম, স্লোপস আর ইকুয়াল। তাহলে হেয়ার উই সি দ্যাট স্লোপস আর ইকুয়াল ফর টু ডিম্যান্ড কার্ভ, বাট price elasticities are different. সুতরাং আমরা বলতে পারি যে
প্রাইস ইলাস্টিসিটি ভ্যালুটা স্লোপের উপর ডিপেন্ড করবে, এটা ঠিক, আমরা সেটা ম্যাথমেটিক্যালি দেখতে পাচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে স্লোপ ইকুয়াল হলে ইলাস্টিসিটিও ইকুয়াল হবে বা স্লোপটা আলাদা হলে ইলাস্টিসিটিও আলাদা হবে। যেমন আমরা একটা কেসে দেখলাম ইলাস্টিসিটি সেম, যদিও স্লোপ তারা আলাদা, স্লোপস আর ডিফারেন্ট, তথাপি আমরা দেখলাম ইলাস্টিসিটি সেম। আবার উল্টোটা, স্লোপস আর ইকুয়াল বাট উই সি দ্যাট ইলাস্টিসিটিস আর ডিফারেন্ট। সো প্রাইস ইলাস্টিসিটির সাথে সেইভাবে আমরা বলতে পারি প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক নেই। তবে আমরা একটা ডায়াগ্রাম দিয়ে বলতে পারি, যদি এই রকম দুটো ডিম্যান্ড কার্ভ ইন্টারসেক্ট করে, ইন্টারসেক্টিং পয়েন্টে প্রাইস ইলাস্টিসিটিটা কার বেশি কম হবে ডিপেন্ড করবে যার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বা প্রাইস অ্যাক্সিসে ইন্টারসেপ্টটা ছোট, তার ইলাস্টিসিটি বেশি হবে, আর যত ইন্টারসেপ্টটা বাড়বে ইলাস্টিসিটি তার তত কম হবে। যেমন আমরা এখানে দেখেছি ভার্টিক্যাল ইন্টারসেপ্টার কম, ফলে এর ইলাস্টিসিটি বেশি, আর এর ইন্টারসেপ্টটা বড়, ফলে এর ইলাস্টিসিটিটা কম। সুতরাং আমরা কনক্লুশন হিসাবে বলতে পারি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড আর স্লোপের মধ্যে সেই অর্থে ডিরেক্ট কোনো রিলেশনশিপ নেই। স্লোপ ডিফারেন্ট হলেও প্রাইস ইলাস্টিসিটি সেম হতে পারে, আবার স্লোপ ইকুয়াল হলেও প্রাইস ইলাস্টিসিটি ডিফারেন্ট হতে পারে। আশা করি এই রিলেশন বিটুইন স্লোপ অ্যান্ড প্রাইস ইলাস্টিসিটি এইটা সবার পরিষ্কার বোঝা গেছে।